প্রধানমন্ত্রী আগামী 16 আগস্ট জাতীয় মৎস্য পক্ষ যেটা সেটা উদ্বোধন করবেন কটিয়াদীতে থেকে, যেটা হতো আগে চীন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে, এটা উনি কটিয়াদীতে সম্মত হয়েছেন। এবং এই প্রোগ্রামটাকে নিয়ে আমরা প্রায় 1 মাস যাবত কাজ করছি, কি কি প্রোগ্রাম করা যায়। এর মধ্যে একটা প্রোগ্রাম আছে মৎস্য পোনা অবমুক্ত করা। এটা নিয়ে নানান প্রস্তাব আসছে, আমাদের 20-50টা প্রস্তাব আসছিল। তা আমি প্রথম থেকেই প্রস্তাব দিয়ে আসছিলাম যে আমাদের ব্রহ্মপুত্র নদ অথবা আড়িয়ালকা নদী, কারণ উন্মুক্ত জলাশয়। আর একটা আছে করগাঁও, সেই করগাঁও নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ এখানে আসতে যেতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লাগবে। এই জন্য সময় বাঁচার দিকে আমি এই প্রস্তাবগুলো দিয়ে আসতেছিলাম। মৎস্য অধিদপ্তর এটা কটিয়াদীর কাছাকাছি এই বেতাল ডুবাট এটাকে একটা চয়েসের মধ্যে রাখছে। আবার কিশোরগঞ্জের তারাও চেষ্টা করছে কিশোরগঞ্জের কোথাও নিয়ে যাওয়ার জন্য। যাক, আমি মাননীয় মৎস্য প্রতিমন্ত্রী গতকালকে এসেছিলেন, সারাদিন ছিলেন, আমরা একসাথে ছিলাম। এবং রাতের বেলা আমাদের মৎস্য প্রতিমন্ত্রী ওনাকে নিয়ে আমি ব্রহ্মপুত্র নদের এই সাইডটা দেখালাম। ওনারা অত্যন্ত খুশি হয়েছেন যে এইখানেই সম্ভব উন্মুক্ত জলাশয় যেটা বলে, যেখানে পোনা ছাড়লে জনগণ সুবিধা ভোগ করবে। যেখানে বেতাল ডুবা এটা সরকারি যারা দেয়, যদি আমি এটা পোনা ছাড়লে এটা লাভ পাবে যারা না খেলে তারা। এই সমস্ত মিলে এই বিষয়টা মোটামুটি গত রাতে ফাইনাল হয়েছে। আমি আশা করছি এটা ঠিক থাকবে। এবং এই জন্য আমাদের উপজেলা প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব অনেক বেড়ে গেছে। আপনাদের যারা দলীয় নেতৃবৃন্দ আছেন বা এই এলাকার জনগণ আছেন, আমাদের প্রতিনিধিরা আছেন, আপনাদেরও অনেক দায়িত্ব বেড়ে গেছে। যে আমাদের এই আগে প্রোগ্রামটা এটা ছিল যে উনি কাপাসিয়ার রাস্তাতে এসে উনি কটিয়াদী ঢুকে যাবেন, আপনি কোনো থামবেন না, আপনি এখন থামবেন। এটা মোটামুটি ফাইনাল স্পটটা হলো ওই টু ব্রিজ, নারাঘাট যে ব্রিজটা, এদের পাশে আমরা মঞ্চ করবো। মঞ্চের থেকে উনি নদীতে বড় অবমুক্ত করবেন। এটা এই বিষয়ে আমি আমাদের সবাই সহযোগিতা চাচ্ছি। আর যেসব বিষয়গুলি এখানে আলোচনায় এসেছে যে অ্যাক্সিডেন্ট একটা আমাদের একটা আতঙ্ক হয়ে গেছে। এটা কিন্তু পানি মাসের মধ্যে হয় না, একটা অ্যাক্সিডেন্টটা হচ্ছে সুকিয়া বাজারের কাছাকাছি আর আমাদের বরাবিয়া, এই 2-3টা পয়েন্ট। এটা আমরা লক্ষ্য করছি। রাস্তাটা যখন ওপেন হলো, নতুন কার্পেটিং হয়ে যখন রাস্তাটা ওপেন করা হলো, সমস্ত বাইপাসগুলো হয়ে গেল, তারপরে এই বাসের গতি বেড়ে গেছে। তারা এখন আর কাউকে পড়া হবে না, তাদের মতো করে তারা চালায়। আর এটা করে না। আমরা ইতিমধ্যে জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং থেকে আমাদের নিশ্চয়ের মাধ্যমে আমরা মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেন এদেরকে ড্রাইভারকে সতর্ক করে। ড্রাইভারও তো মারা যাচ্ছে, হেল্পার মারা যাচ্ছে, আমরাও মারা যাচ্ছি। সুতরাং তাদেরকে প্রতি আমাদের কঠোর ভাবে আমরা বলছি এটা করার জন্য, তাদের গতিটা নিয়ন্ত্রণ রাখবে। আর এখানে স্পিড ব্রেকার আছে আমাদের ওই যে ঘূর্ণিবাড়ি পানি যেটা আছে রোড থেকে 2 পাশে আছে, এগুলি রুটস এন্ড হাইওয়ে নিয়ম মতোই করা আছে। অতিরিক্ত করার সুবিধা নেই, অতিরিক্ত করলে আমাদের স্পিড ব্রেকার থেকে অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য সরকারের কিছু নীতিমালা আছে। তারপরে আমি কথা বলবো যে এগুলি বাড়ানো যায় কিনা। আমাদের আইন শৃঙ্খলা করেছে, গরু চুরির সংখ্যাটা গত মাসে বেশি ছিল। এই মাসে এখন এরকম সিরিয়াস কিছু পাওয়া যায় নাই। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা এই বিষয়ে আরো তৎপর হন। এবং মাদক শুধু পুলিশ দেওয়া হবে না, মাদক ক্ষতিটা করতেছে আমাদেরকে, আমাকে করতেছে, আপনাকে আক্রান্ত করতেছে। আমাদেরকে এগিয়ে আসতে হবে। অন্তত নিজেরা সাহস না পাই, আমরা স্পটে বা একটু আড়ালে ফোন করে বলি যে ওসি সাহেব বা আমাদের ইউনো সাহেবকে বলেন, আমাদের রেস্টুরেন্টের মধ্যে যারা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন, যে আমরা যদি বলে দেন যে এই জায়গায় কাজ তো এইটুকু আমাদের করতে হবে। আমরা কেউ এটা করি না, না করাতে তারা সাহস করে যাচ্ছে। আসেন না, এই দেশটা তো আমাদের। ওরা এত শক্তিশালী না, ওরা মানসিকভাবে দুর্বল।
কিন্তু আমরা যখন কিছুই বলি না যে মুখ সাহিত্যের লোক আমরা দেখে গেলাম এটা আমার অ্যাকশন হয় তখন এদের সাধারণ বাইরে যায়। আর যদি দেখলো যে আমি বাড়িতে আসলাম, আমি দেখার পরে আমি একটু দাঁড়াইলাম, দুটা কথা বললাম অথবা একটু বলি প্রয়াসের মধ্যে তখন এরা মনে করে যে হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে। ঠিক আমরা দায়িত্ব নিজেরা পালন করি যাতে এই কাজটা আমরা করতে পারি, কারণ মাদক আমাদের ধ্বংস করে দিচ্ছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন কমপ্লেক্সে আমি পরিদর্শন করেছি, মিটিং করেছি, যতটুকু পর্যন্ত করা যায় সেটা আমি করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় এই পর্যায়ে আমি আকস্মিক পরিদর্শনে যাচ্ছি। কিন্তু আমি একলা পরিদর্শনে কিছু হবে না, আমাদের ডিও সবাই যাচ্ছে হবে না, আমাদের ডিও সাহেবের 4 জনে একই আছে। আমি যখন পৌরসভার ভিতরে পরিদর্শনে গেলাম তখন খবর দিলে দৌড়ে গেলেন টিউশন ক্লাস্টারে টিউশন হতে যান। আমি যখন জাঙ্গালের একটা স্কুলে গেলাম এই সময় টিউশন আমার সাথে ছিলেন, ক্লাস্টারে টিউশন যান। আমি যখন গেলাম আটকাপাড়া হুসেন্দি তখন ওইখানে ভিজিটে ওই টিউশনে গেলেন, ওনার এক টিউশনে গেলাম। কেন গেলেন না, এটা ব্যাখ্যাটা টিউশনকে দিতে হবে। ওনারা নিয়মিত পরিদর্শন করেন কিনা, ওনারা যদি নিয়মিত পরিদর্শন করেন তাহলে আমার এইরকম বেহাল দশা আমার পাওয়ার কথা না। আপনারাও দায়িত্ব পালন করবেন না, টিচাররাও দায়িত্ব পালন করবে না, তাহলে এটার সুস্থ কাজ। এখানে মানসম্মত শিক্ষক আছে প্রাইমারি স্কুলে, MA পাস, BA পাস, অনার্স মাস্টার্স, এরকম অনেক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে। তারা আমার আলাদাভাবে আমার বাসায় বলতো স্যার আমরা তো অসহায়, আমরা শিক্ষা দিতে আসছি, আমি মাস্টার্স পাস করা, আমি স্টুডেন্ট পাই না, আমি পরিবেশ হই না, স্কুলের কম্পিউটারটা কোনোদিন স্কুলে আনে নাই, প্রজেক্টরটা কোনোদিন স্কুলে আনে নাই, এইরকম যদি অবস্থা থাকে তাহলে শুধু আমি পরিদর্শন করলেন, হ্যাঁ আমারও দায়িত্ব আছে, এই অনুসারের দায়িত্ব আছে, উনি গত সপ্তাহ গেছেন, আমিও গেছি আছে, কিন্তু মুখ্য দায়িত্বটা ডিও এবং একজন সাহেব। আমি আজকে মিটিং থেকে বলবো যে আপনারা আপনি যান কম যান, কিন্তু আপনি তো 4 জনকে আসতে চাইতে যাতে পরিচালনা করেন, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা আপনার পরিচালনা করেন, আমাকে আপডেট দেন। যদি আপনি সহযোগিতা না পান বলেন, আমি বাকিটা দেখবো। আমি কিন্তু যে কোনো বিষয়ের মধ্যে আমি খুব সিরিয়াস, এইসব বিষয়গুলি আমি যেটাতে হাত দিই বিষয়ে খুব সিরিয়াস। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি বিভিন্ন দপ্তর যাচ্ছি যাব। আমি একদিন গিয়েছিলাম আমাদের নির্বাচন পরিষদ, নির্বাচন আসেন কেনা জানি না, আমার করে যায়নি। একজন আসছেন, এর মধ্যে একজন নতুন অফিসার আসছেন, আমি নতুন জানি উনি লেকচার দিয়েছে ফেসবুকে যে আমার অফিস, আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত। কিন্তু উনি যেভাবে লিখছেন ওনার নিচের লেভেলে যারা আছে তারা তো আমি আগে থেকে জানি তারা দুর্নীতি মুক্ত না। উনি মুক্ত করতে পারছেন কিনা আমি জানি না, আমার টার্গেট ছিল। দেখ আমি কথা বলতে চাচ্ছি না, ওইখানে আমার অনেক লোকজন অপেক্ষা করতেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রোগ্রামের জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আর কোন ধরনের এই সকল নিয়ে কোনো সংখ্যা নেই আমাদের মুখ থেকে প্রকাশ করবেন, আমি আশা করি কোন সংখ্যা নেই। সুন্দর প্রোগ্রাম হবে, চমৎকার প্রোগ্রাম, নির্বিঘ্নে প্রোগ্রাম হবে। আমরা সকলে অ্যালার্ট, আমার নেতৃবৃন্দ, আমার জনপ্রতিনিধি আছে, সবাই অ্যালার্ট, সতর্ক আছে। কোনো ধরনের কিছু আশঙ্কা নেই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমি রাস্তা জমা হবে, পুরো রাস্তা জমা হবে। ওইখানে একটা পরামর্শ পাঠিয়ে দিতে অদ্ভুত অনুষ্ঠান 5,000 লোক থাকবে, দাওয়াতি লোক আমরা সিলেক্ট করবো এই 5,000 লোক। বাট রাস্তা সেই টুকের ব্রিজ থেকে আগে থেকে শুরু হবে। যখন কাপার সাথে আসবে, কাপার সাথে তারিক রহমানকে দিবে, স্বাগত জানাবে। আমার পাকুন্দিয়া থেকে সেই থানার ঘাট থেকে কোটিয়াদি পর্যন্ত স্বাগত জানাবে, কোটিয়াদি কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তার 2 পাশে মানুষ স্বাগত জানাবে। উনি এটা রিসিভ